কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আকে দর আক দমদমি দু রুহেরাক, দাদে আজ তুফান জাত ও নুহেরা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। জলিলুল্লাহ তুহি কাদের জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। আল্লাহ বলছেন এই আয়াত নাজিল হয়েছিল মুফাসসিরদের যে ইমামুল মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিন ফি তাবিঈ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মত হলো এই আয়াতটি নাজিল হয়েছে একটি মুনাফিককে লক্ষ্য করে। তাফসীরের ক্ষেত্রে কোন আয়াতের ব্যাখ্যা, কোন শব্দের ব্যাখ্যা কোরআনের তাফসীর করতে গিয়া কোরআনের তাফসীরের ক্ষেত্রে তাফসীরের রিওয়ায়াতে জমহুর উলামায়ে কেরামের মত, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিওয়ায়াতটাকে তারজি দেওয়া লাগবে, প্রাধান্য দেওয়া লাগবে। কেন? কারণটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 7 থেকে 8 জন সরাসরি ছাত্র ছিল, যারা সরাসরি ইবনে আব্বাসের কাছে কোরআনের তাফসীর শিখছে। এদের মধ্যে 1 নাম্বার ছিল মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন যে আমি ইবনে আব্বাস থেকে বিসমিল্লাহর বা থেকে সূরাতুন নাসের সিন পর্যন্ত প্রতিটি আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা একবার দুইবার না, প্রথম থেকে শেষ পর্যন্ত 3 বার ইবনে আব্বাসের কাছে সরাসরি শিক্ষা গ্রহণ করেছি। এই গুণটা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ছিল না, ইবনে মাসউদের ছিল না, অন্যদের ছিল না, একমাত্র ওনার। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল বাকারা তাফসীর করতে গিয়া ভূমিকার মধ্যে উনি বলছেন যে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি হলো ইমামুল মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিন ফি তাবিঈ। তো আল্লাহ বলছেন ওনার রিওয়ায়াত হলো, ওনার মত আয়াতটি নাজিল হয়েছে মুনাফিককে উদ্দেশ্য করে। আল্লাহর নবী এক মুনাফিককে ওয়াজ করতেছিল বারবার। এত আলোচনা করার পরেও মুনাফিক বলতেছে, নবী আপনি বলতেছেন ইহসান করলে, মায়া করলে, একরাম করলে পরকালে আল্লাহ এই দিবে সেই দিবেটা বাকি, নগদ আমার কিছু দরকার। এত কিছু বলার পরেও নবীর মাঝে বিরক্তির ভূত চলে আসলো। তখন আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায়া দিলেন, ফাযাক্কির, আপনি আলোচনা করেন, নসিহত করেন, ওয়াজ করেন, ইন নাফআতিয যিকরা। আল্লাহ শর্ত দিয়া দিলেন, যদি ওয়াজের দ্বারা উপকার হয় মনে করেন, এমন আশা আছে, তাহলে আলোচনা করেন, না হয় দরকার নাই। ওই আয়াত নাজিল হবার পরে আবু জাহেলের দাওয়াত, আরো অনেকগুলি মানুষকে নবী দাওয়াত দিতে এগুলি বন্ধ করে দিছে। অনর্থক কষ্ট আল্লাহ পাক নবীর এই কষ্টটা সহ্য করতে পারছিলেন। আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াতে মানুষ আল্লাহ সম্পর্কে কি আকীদা, বিশ্বাস, ধারণা রাখতে হবে, রাখার দরকার, মানুষ আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস, আকীদা রাখতে হবে, এই জিনিসটা সম্পর্কে আল্লাহ পাক মানুষকে তিলাওয়াতকৃত আয়াতে উপদেশ স্বরূপ বলে দিচ্ছেন। মানুষের উদ্দেশ্য, মনের উদ্দেশ্যকে ঘুরাবার জন্য আল্লাহ বলেন, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ বলেন
ফাল্লাহু খায়রুন হাফিজ, উত্তম সর্বশ্রেষ্ঠ উত্তম হেফাজতকারী বাঁচানেওয়ালা কে? আল্লাহর নামটা একটু জোরে বলেন। আল্লাহ। আল্লাহর চাইতে উত্তম শ্রেষ্ঠ হেফাজতকারী বাঁচানোওয়ালা কেউ নাই। এখন আসেন, এই আয়াত আল্লাহ পাক নাজিল কইরা মানুষকে কি বুঝাইলেন? একটি মানুষ গাছের ডাল ভেঙে পড়ে যাইতেছে, আপনি তাকে ধরলেন, আপনিও কিন্তু রূপো করতে তার বাঁচানেওয়ালা হইলেন, ঠিক নি? কথা কয় না, ব্যাখ্যাটা বুঝাবার জন্য বলতেছে। একজন মানুষ পানিতে পইরা যাইতেছে, আপনি তাকে টান দিয়া ধরলেন, রূপো করতে আপনিও কিন্তু তার বাঁচানেওয়ালা, ঠিক নি? হেফাজতকারী। আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের হেফাজত আর আল্লাহর হেফাজতের মধ্যে আকাশ আর জমিন ব্যবধান। এত ব্যবধান মানুষের হেফাজত আর আল্লাহর হেফাজতের মাঝে, এত ব্যবধান, যেই ব্যবধানটা মানুষ মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই ব্যবধানটা পূরণ করা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, বান্দা তো বান্দাই। আল্লাহর ওলি বলেন, বান্দার মানুষের হেফাজতের মৌলিক বড় বড় দুইটা পার্থক্য। কয়টা ভাই? দুইটা। এক নাম্বার ব্যবধান। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উনার তাফসীর লেখা বা করার মূলনীতি ছিল, হাইসিয়ত ছিল, কোরআনের মৌলিক বিষয়গুলি উনি সহজে তুলে ধরছেন, মানুষ যাতে সহজে বুঝতে পারে। মৌলিক দুইটা কারণ, পার্থক্য বর্ণনা করছেন। কয়টা ভাই? এক নাম্বার পার্থক্য, আজকে আমার ছেলেটা ভার্সিটির থেকে পড়াশোনা শেষ করেই, কলেজের পড়াশোনা শেষ করেই বলে কি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। তো এই যে সন্তানটা কলেজের পড়া শেষ করেই যে বলে আল্লাহ বলতে কেউ নাই, এই কথাটা কেন বলে? বলার কারণটা হলো, ছোটবেলার থেকেই মা বাপ ওই সন্তানটাকে আল্লাহর পরিচয় দিয়া বড় করে না, ঠিক কিনা বলেন? ছোটবেলার থেকে সন্তানটাকে যদি ছোটবেলার থেকেই মা বাপ আল্লাহর পরিচয় দিয়া বড় বানাইতো, অবশ্যই সন্তানটা আল্লাহর পরিচয়ে বড় হইয়া ভার্সিটির লেখাপড়া শেষ করে আল্লাহ বলতে কেউ নাই এই কথা বলতে পারতো না ভাই, ঠিক নেই? পরিচয় পাইত। নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, মা বাপ সন্তানকে তিনটা আদব শিখাও। প্রথম নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। আরেক হাদিসে নবী বলেন, সন্তানের জন্য পৃথিবীর সর্বপ্রথম শিক্ষক, সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক হলো মা বাপ। আরো জোরে কোন কে? মা বাপ। ভাই, দুইটা পার্থক্য। এক নাম্বার পার্থক্য হলো, মানুষ যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কাইফিয়তে, যে কোনো মাধ্যমে মানুষ মানুষকে বাঁচাইতে পারে না, হেফাজত করতে পারে না, ঠিক নেই? কিন্তু আল্লাহ পারেনি। যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো কাইফিয়তে বাঁচাইতে পারেন, হেফাজত করতে পারেন একমাত্র কে? আরো জোরে কোন? আপনার ছেলে ঢাকায় বিপদে পড়ছে, আপনি নিজে এক মিনিটে ঢাকা গিয়া কি ছেলেকে বাঁচাইতে পারবেন? আল্লাহ পারবেন। এই যে পার্থক্যটা, মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর এই গুণটা কি মানুষ অর্জন করা সম্ভব? সম্ভব। দুই নাম্বার গুণ, আল্লাহ বলেন, দুই নাম্বার গুণটা হলো, মানুষ মানুষকে বাঁচাতে হলে, হেফাজত করতে হলে মাধ্যম লাগে, খবর পাওয়া লাগে, সংবাদ পাওয়া লাগে, ঠিক নেই? সংবাদ পাওয়া লাগে। 24 ঘন্টা সর্ব অবস্থায় আল্লাহর কুদরতি শক্তি আছে না নাই? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলে, আমার নজরকে ঢাকতে পারবা না, সমস্ত পৃথিবী ডেকে আছে কুদরতের নজর দিয়া। সুবহানাল্লাহ বলেন। ভাই, আল্লাহ বলেন,
মানুষ মানুষকে, আপনার ছেলে বিপদে পড়ছে, আপনাকে একজন ফোন দিয়া বলছে তোমার ছেলে তো বিপদে পড়ছে, আপনি খবর পাওয়ার পরে বাঁচানোর চিন্তাটা ঠিক নেই, এর আগে তো খবর নাই। আল্লাহকে কেউ খবর দেওয়া লাগে নাকি? কুদরতি কান, কুদরতি জবান, কুদরতি চোখ। আল্লাহর যে কোনো মাখলুক যে কোনো জায়গায় বিপদে পড়ে মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের কুদরতি নজর দিয়া দেখে, কুদরতি কান দিয়া শুনে। কেউ সংবাদ দেওয়া লাগে না, খবর দেওয়া লাগে না। আল্লাহ বলে যে কোনো মাখলুক বিপদে পড়ে মুহূর্তের ভিতরে বাঁচানোর যোগ্যতা ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই যে দুইটা পার্থক্য, কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলেও দুইটা গুণ আল্লাহর জন্য খাস মানুষ অর্জন করা সম্ভব না। সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস, সূরাতুল আহাদ। আল্লাহ বলেন, একটা দুঃখ লাগে, কাফেররা বিধর্মীরা আল্লাহর পরিচয় জানার জন্য আগ্রহ আছে, মুসলমানের বাচ্চা আল্লাহর পরিচয় জানার জন্য কোনো আগ্রহ নাই। যদি মুসলমানের সন্তানকে বলা হয় আমেরিকার শিল্পীদের কয়টা গাড়ি বাড়ি আছে বলতে পারবে, ভারতের নায়ক নায়িকাদের কয়টা গাড়ি বাড়ি আছে সব বলতে পারবে। যদি বলা হয় শ্রেষ্ঠ সাহাবী কতজন আছে জানি না, শ্রেষ্ঠ নবী কয়জন জানি না, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কতটা জানি না, ঠিক নি ভাই? কপাল পুড়ছে আমাদের। হিংসা হিংসি হানাহানি এগুলি আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমি একজনকে দেখতে পারি না, হিংসা লাগে, অহংকার লাগে। এ ভাই, তো কাফেররা নবীকে প্রশ্ন করলেন, মুহাম্মদ আল্লাহর বংশ সম্পর্কে আমাদেরকে বলো। তখন আল্লাহ পাক সূরাতুল ইখলাস নাজিল করলেন, বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আল্লাহ একক। আল্লাহ কি? আরো জোরে কোন? এক না, একক। এক আর এককের মধ্যে পার্থক্য আছে। আরবিতে আহাদ আর ওয়াহিদুন শব্দের মধ্যে ব্যবধান আছে। একক, একক ওই শব্দকে বলা হয় যেই শব্দের বিপরীতে কোনো কিছু নাই। আর এক ওই সংখ্যাকে বলা হয় যেই সংখ্যার আগে আছে শূন্য, পরে আছে দুই। বুঝাইতে পারলাম পার্থক্য? আল্লাহ এক না, একক। আল্লাহ কি? একক। কুল হুয়াল্লাহু আহাদ। আরবিতে এক দুই গণ আদত মাদুদের ক্ষেত্রে বা গণনার ক্ষেত্রে আহাদ ব্যবহার হয় না, ওয়াহিদ ব্যবহার হয়। ওয়াহিদুন মানে এক, আহাদ ব্যবহার হয় না। আহাদ শব্দটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আহাদ এমন শব্দকে বলা হয়, আহাদ এমন জাতকে বলা হয়, আহাদ এমন সত্তাকে বলা হয় যেই সত্তার আগেও কিছু নাই, পরেও কিছু নাই। এই গুণটা একমাত্র কার? এই গুণটা মানুষ কিয়ামত পর্যন্ত পারবে না অর্জন করতে। কারণ আল্লাহর আগেও কিছু নাই, পরেও কিছু নাই। মানুষের আগে কিছু নাই, এটা তো সম্ভবই না। আগে তো অবশ্যই মা থাকবেই থাকবে, ঠিক নেই? বাবা আসল টাকার নকল থাক, মা তো অবশ্যই থাকতে হবে, ঠিক নেই? তো মানুষের আগে অবশ্যই কি আছে? মা আছে। কি আছে ভাই? মা আছে। মা ছাড়া কেউ নাই। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আছে, ঈসা আলাইহিস সালাম। মা ছাড়া আছে নাকি? নাই। মা থাকবে, এই গুণটা একমাত্র কার? শেষে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক নফি তাকিদ বলাম, এই শব্দটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ যদি বলতেন ওয়ালা ইয়াকুল্লাহু, তাহলে সম্ভাবনা থাকতো যে এই গুণগুলি ভবিষ্যতে হওয়া পারে, হইতে পারে, সম্ভব। আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল্লাহু, ওই শব্দগুলি দাওয়ামের অর্থ ব্যবহার হয়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহর নির্দিষ্ট খাস গুণগুলি মানুষ অর্জন করা কখনো সম্ভব হবে। এই যে প্রথম গুণটা আহাদ, আগেও কিছু নাই, পরেও কিছু নাই, এই গুণটা কি মানুষের দ্বারা সম্ভব ভাই? জীবনেও না। দুই নাম্বার গুণ আল্লাহুস সামাদ। আল্লাহ বলে আমি বেনিয়াজ। আমি কি? বেনিয়াজ। আজকে আমরা এই পরিচয়গুলি সন্তানদেরকে আল্লাহর পরিচয় শিখাই না, নবীর পরিচয় শিখাই না। এক নাম্বার তো আহাদ বললাম, দুই নাম্বার আল্লাহুস সামাদ। আল্লাহ বলে আমি বেনিয়াজ। মানুষ বেনিয়াজ কখনো হতে পারবে না। বেনিয়াজ মানে কি? অর্থাৎ প্রয়োজন ছাড়া, যার
যেই সত্তার আগে পরে পিছনে কোনো অবস্থাতেই আবাদুল আবাদ, কখনো যেই সত্তার কোনো প্রয়োজন মাখলুকের কাছে বিন্দু মাত্র নাই, ওই সত্তার নাম কি? আর আস্তে কন আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এগুলি বুঝার বিষয়, বুঝেন, প্রয়োজন। এই গুণটা মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব না। কেন? মনে করেন একটা মানুষ সবচাইতে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, কিছু অভাব নাই, 10 কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল, বাইসেস, সে নিজে নিজে গাড়ি ঠিক করতে পারবে না, ইঞ্জিনিয়ারকে যাওয়া লাগবে, ঠিক নেই? তো এই যে গাড়ি নষ্ট হইল, নষ্ট হওয়ার পরে কিন্তু তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে, হয়েছে না? হয়েছে। ও মুখাপেক্ষী হতে মানুষ কখনো পারবে না। আল্লাহ যে এত বড় পৃথিবী চালাইতেছেন, একটা ইউনিয়ন, একটা ওয়ার্ড, একটা থানা, একটা জেলা, একটা পুরাটা দেশ চালাইতে কত মানুষের প্রয়োজন হয়, হয় কিনা ভাই? আল্লাহ বলেন এই যে এত বড় পৃথিবীটা চালাইতেছি, এত বড় পৃথিবী চালাইতে কোটি সহস্র বছর পর্যন্ত চালাইতেছি পৃথিবীটা, একটি মাখলুকের কাছে আমি আল্লাহ সুল পরিমাণ পৃথিবী পরিচালনার ক্ষেত্রে সাহায্যের জন্য আসে আপনাদের কাছে আল্লাহ। আল্লাহ বলে আল্লাহুস সামাদ, একমাত্র বেনিয়াস, যেই সত্তা, যেই সত্তার বলতেই কোনো প্রয়োজন নাই মাখলুকের কাছে, ওই সত্তার নাম কি? আল্লাহ। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, ওই গুণটাও মানুষের পক্ষে সম্ভব না। হয়তো তুমি কাউকে জন্ম দিবা না, কিন্তু অবশ্যই তোমাকে কেউ না কেউ জন্ম দিয়াই থাকবে, ঠিক নেই? সংক্ষিপ্ত আকারে বলতেছি, আয়াতুল কুরসিতে আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর একটা নাম হলো হাইয়ুন। একটা নাম কি? মানুষের নাম শুধু হাই রাখা হারাম, আব্দুল হাই রাখতে হবে, কারণ হাইয়ুন এমন শব্দকে বলা হয়, হাইয়ুন এমন জাতকে বলা হয়, এমন সৃষ্টিকর্তাকে হাইয়ুন ওই শব্দকে বলা হয়, যেই সত্তার, যেই শব্দের কখনো মরণ বলতে কিচ্ছু নাই, ওই সত্তার নাম হলো হাইয়ুন। সত্তার নাম কি? হাইয়ুন। এই যে গুণটা, এটা কার জন্য খাস? আল্লাহর জন্য। অর্থাৎ যেই সত্তার কখনো মরণ বলতে কিছুই নাই, ওই সত্তার নাম কি? হাইয়ুন। ইসমে আজম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস। এই হাদিসটা কি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলছেন। ওনার হাদিসের riwayate আছে নবী সিজদার মধ্যে গিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতেছিল, আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করার পরে নবী বলছেন ওই নামগুলি হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। তো একটা নাম হলো হাইয়ুন, ওই জাত, ওই শব্দ এমন শব্দ যেই শব্দের কখনো মরণ নাই। মানুষ 500 কোটি বছর হায়াত দিলেও মরতে হবে, ঠিক নেই? 500 কোটি বছর পরেও তোমাকে মরণ লাগবে, মরণ থেকে বাঁচতে পারবে না মানুষ। কিন্তু যেই সত্তার কখনোই মরণ নাই, ওই সত্তার নাম কি? আরো জোরে কোন? হাইয়ুন। ওই শব্দ, এই জন্য মানুষের নাম শুধু হাই রাখা হারাম। কিতাবে লেখছেন আব্দুল হাই রাখতে হবে, আল্লাহর গোলাম। আর একটা আল্লাহর নাম হলো কাইয়ুম। আর একটা নাম কি? কাইয়ুম। কাইয়ুম এমন শব্দকে, এমন জাতকে বলা হয় যেই শব্দের ভিতরে, যেই সত্তার ভিতরে কখনো কখনো চুল পরিমাণ সময়ের জন্য দুর্বলতা বলতে কিচ্ছু নাই। ওই সত্তার নাম কি? হাইয়ুন, কাইয়ুম এবং আল্লাহ। এটা আল্লাহর একটা সিফত, গুণ। ওই সিফতটা যে আল্লাহর, ওই আল্লাহর নাম হলো কাইয়ুম। মানুষ দুর্বলতাকে খালি নাই। আমি আজকে শক্তিশালী, সব দিকে সবল, হতে পারে 2 বছর পরে আমি দুর্বল, ঠিক নেই? বাংলাদেশে একদল ক্ষমতায় গেলে সবল, যেই দল বিরোধী দল যাতে যাতে মাটির নিচে নেই, আবার তারা গেলে তারা দুর্বল, তারা সবল, ঠিক নেই? এইভাবে চলছে, দুর্বল সবল। কিন্তু কাইয়ুম ওই জাতকে, ওই সত্তাকে বলা হয় যেই সত্তার কখনো দুর্বলতা বলতে কিছু নাই। আল্লাহ পাক এই গুণগুলি মানুষকে কেন বুঝাইছেন, আল্লাহ বুঝাই দিলে একটা, ওই 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যেই সত্তার কখনো দুর্বলতা বলতে কিচ্ছু নাই, ওই সত্তার নাম কাইয়ুম এবং আল্লাহ। আর একটা সহজ ব্যাখ্যা হলো সমস্ত পৃথিবীর মাখলুকের শক্তি যেখানে শেষ, আর কাজ করে না, শেষ অকিছু, ওই জায়গায় যে সত্তার শক্তি মাত্র শুরু, ওই সত্তার নাম হলো কাইয়ুম। ওই সত্তার নাম কি? কাইয়ুম। ভাই, আল্লাহ পাক এই গুণগুলি কেন বলছেন?
কাইয়ুম, যে সত্তার দুর্বলতা বলতে কিচ্ছু নাই। বলার কারণটা হলো মানুষ যেন দুর্বলকে প্রতিহত করতে হলে, মানুষ যেন দুর্বলকে জুলুম করলে, অন্যায় করলে সেজন্য ওই কথাটা চিন্তা করে যে কাইয়ুম, আল্লাহ কিন্তু একজন আছে যেই সত্তার দুর্বলতা বলতে কিচ্ছু নাই। আমি যে আজকে দুর্বলকে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, কাইয়ুম আল্লাহ শক্তিশালী, যার দুর্বলতা বলতে কিছু নাই। আমার মতো সহস্র কোটি শক্তিশালীকে, কাইয়ুম সত্যিকারের আল্লাহ, আমার মতো সহস্র কোটি শক্তিশালীকে বিচার করার মতো ক্ষমতা কার আছে? এই জন্য আল্লাহ বলে আমার নাম কাইয়ুম। ভাই, আল্লাহর নবী হাদিসে বলেন, তোমার দিন মানে ইমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিনকে মানে ঈমানকে, আল্লাহর ঈমান মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ, রিসালাত, পরকাল, ওই সবগুলি মিলে হলো দিন, এটা হলো ঈমান। আল্লাহ নবী বলে ওইটাকে আকীদা, মানে দিন বলতে নবী আকীদা বুঝাইছেন। আকীদাকে, ঈমানকে, তোমার বিশ্বাসকে আল্লাহর প্রতি সঠিক করো, ইসলাহ করো, সুজা করো। একবারে সঠিক যখন করবা, অল্প আমলেই তুমি জান্নাতে যাওয়া সহজ হবে। অল্প আমল দিয়ে কি বুঝাইছেন? মানে ফরজ, সুন্নতে মুআক্কাদা ফরজ এবং ওয়াজিব ফরজে কিফায়া, অর্থাৎ নফল করো বা না করো, কমপক্ষে ওই ইবাদতগুলি যদি করো আর ঈমানটা সঠিক থাকে, জান্নাতে যাওয়া তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এ ভাই, ফাল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ উত্তম হেফাজতকারী। কেন? ওই যে গুণগুলি বললাম, আরো ৬-৭টা গুণ আছে, আমার সময় নাই, বলতে পারবো না। এই যেই গুণগুলি, আল্লাহ উত্তম হেফাজতকারী কেন? একজন মানুষ উত্তম হেফাজতকারী হতে হলে যে গুণগুলি বললাম, আল্লাহর সিফত, কোয়ালিটি, ওই গুণগুলি অবশ্যই থাকতে হবে। ওই গুণগুলি না থাকলে উত্তম হেফাজতকারী কেউ হতে পারবে না। ওই গুণগুলি আছে কার মাঝে ভাই? আল্লাহর কাছে। এই জন্য একমাত্র উত্তম হেফাজতকারী কে? একটা উদাহরণ দিলে বুঝবেন। ওই গুণগুলি না থাকলে উত্তম হেফাজতকারী কেন হতে পারবে না? একটা উদাহরণ, একটা ছেলে মনে করেন পুষ্করিণীর পানির মধ্যে ডুবে মইরা যাইতেছে। ৩ জন মানুষ পারে দাঁড়ায় আছে। কয়জন মানুষ? ৩ জন। আল্লাহ হলেন একক, আহাদ। আল্লাহ কে? কথা জোরে কন। একক। আল্লাহ যদি ২ জন হইতো, পেস্টি লাগতো সামনে, বুঝবেন। 3টা পরামর্শ করে, পানিতে কিন্তু ডুবতেছে সন্তান, যে পারে যে 3 জন দাঁড়ায় আছে, ওই 3 জন পরামর্শ করে প্রথম নাম্বারটা বলে, আরে ওকে ডুবে যাইতেছে, বাঁচানোর দরকার। 2 নাম্বার ছেলেটা বলতেছে, আরে বাঁচাইলে তাড়াতাড়ি জাপ দাও, জাপ দিয়া বাঁচাও। 2 নাম্বার মানুষের বাক্য কথা। 3 নাম্বার ছেলেটা বলতেছে, তোরা 2 জন যে পরামর্শ করতেছ, তোরা পরামর্শ করতে করতে পানিতে ডুবে মইরেই যাইব। ওই 3 জনে পরামর্শ করতে করতে বাস্তবেই পানিতে ডুবে মইরে গেছে। বুঝেন? আল্লাহ যদি একক না হইয়া 2 জন হইতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ যদি 2 জন হইতো, 3 জন হইতো, একাধিক হইতো, আহাদ, এই গুণটা যদি আল্লাহর না থাকতো, একটা মানুষ বিপদে পড়ছে, এক আল্লাহ কইতো এখন বাঁচাও, আর এক আল্লাহ কইতো না 1 ঘন্টা পরে বাঁচাও। ঠিক নি ভাই? 2 আল্লাহ লাগতো ঝগড়া, বন্দা বইরা ছাপ। এই জন্য উত্তম হেফাজতকারী হওয়ার জন্য যে গুণগুলি দরকার, কোয়ালিটি, ওই সমস্ত কোয়ালিটিগুলি একমাত্র কার আছে ভাই? আল্লাহর। এই জন্য আমরা নবীর শিক্ষা দিয়া সন্তানকে বড় বানাইব, আল্লাহর শিক্ষা দিয়া সন্তানকে বড় বানাইব। তবে আমাদের সন্তানগুলি ভার্সিটির পড়াশোনা শেষ করে আল্লাহ বলতে কেউ নাই, এ কথা কি কোনো অবস্থাতে বলতে পারবে না। কারণ আল্লাহর শিক্ষাটা তার ব্রেনটাকে নষ্ট করতে দিবে না। আল্লাহর শিক্ষাটা যখন তার ভিতরে থাকবে, আল্লাহর পরিচয়টা যখন তার ভিতরে জানা থাকবে, তখন সে আল্লাহ সম্পর্কে মন্তব্য করতে তার বুকটা কেঁপে উঠবে। আল্লাহর সম্পর্কে বাজে মন্তব্য তার জবান দেয়া বের হবে না। ঠিক নি ভাই? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মরণ পর্যন্ত আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট সন্তান নাতিআত যারা আছে সবাইকে আল্লাহর পরিচয়, আল্লাহর আকীদার পরিচয়, নবীর পরিচয়, এই বিভিন্ন ইসলামের পরিচয় দিয়া সন্তানটাকে বড় বানাইব। এমনও সন্তান আছে প্রফেসর,
কিন্তু একটা টাকা ঘুষ খাই না, সুন্দর দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতি জামা। আমার মহাব্বতের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কোটি কোটি টাকা তার হাতের সাইনের দ্বারা হয়। ওই সন্তানটা বলে আমাকে, হুজুর ইচ্ছা করলে কয়েকশো কোটি টাকা একটা সাইন দিয়ে মারতে পারি, কিন্তু না, আমি নবীর উম্মত, সুন্নতি জামা, সুন্নতি দাড়ি, আমার আমলটা ভালো, নামাজি মানুষ, আমি ওই কাজটা করা কখনো সম্ভব না। ওইটা কেন হয়েছে? একমাত্র ওই ছেলেটাকে আমি আমি ছাত্র জীবনে দেখতাম, ওই ছেলের মা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ওই ছেলের মাটা ওই ছেলেটাকে সবার আগে ব্যাগের ভিতরে কাপড় চুপড় ভরার আগে আল্লাহর কোরআনটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিত। সুবহানাল্লাহ। এই হলো মার শিক্ষার ফলাফল, গুণ। এজন্য ভাই, আমরাও যদি আমাদের সন্তানদেরকে এমন ভাবে সুন্দর করে আল্লাহ এবং ধর্মের শিক্ষা দিয়া, ধর্মের ধারণা দিয়া দিয়া যদি আস্তে আস্তে বড় বানাই, আমাদের সন্তানগুলি হবে ভালো, আমাদের সন্তানগুলির দিমাগটা নষ্ট হবে না। এই জন্য আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ। চেষ্টা করবেননি? সন্তানদেরকে আল্লাহ শিক্ষা দিবেননি, নবীর শিক্ষা দিবেন। ভালো ভালো বাংলা বই আছে, বইগুলি সন্তানকে দিয়া পড়াইবেন। ছোটবেলা হাট্টিমা টিম তারা মাঠে পারে দিন, খারা দুইটা চিং বক্কর চক্কর, এগুলি কোনো শিক্ষা না। মুসলমান সন্তানের শিক্ষার দ্বারা আল্লাহ চিনতে পারবে না, আল্লাহ চিনতে পারবে ধর্মীয় শিক্ষার দ্বারা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি দুনিয়ার সব শিক্ষা শিখান, নষ্ট হবে না। ধর্মীয় শিক্ষাটা হলো আপনার ছেলের জন্য একটা বাউন্ডারি, একটা আমল, একটা ব্যারিকেড। ওই ব্যারিকেডটা পার কইরা ছেলের ঈমানটাকে ধ্বংস করতে পারবে না জাগতিক শিক্ষা। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়া, আকীদার শিক্ষা দিয়া, নবীর শিক্ষা দিয়া সন্তানদেরকে বড় বানাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আকীদার কথাগুলি বললাম, এই আকীদার কথাগুলি আপনার সন্তানটাকে ছোটবেলার থেকে যদি শিখান, আপনার সন্তানটা ছোটবেলার থেকে জানতে পারবে। ছোটবেলায় সন্তানটা বলতে পারবে যে আমার আল্লাহ হলেন ওই আল্লাহ, যেই আল্লাহর কখনো মরণ নাই, যেই সত্তার কখনো মরণ নাই, ওই সত্তার নাম কি? আল্লাহ। ভালো একটা সন্তানকে জিজ্ঞাসা করেন, জিন্দিগিতেও পারবে না, ঠিক না ভাই? পারবে না। কিন্তু ছেলেকে শিখাইলে তো অবশ্যই পারবে। পারবে না? ইনশাল্লাহ শিখাইবেন। ইরাক শহরে এক মা রাতের বেলা আকাশের চাঁদের দিকে, ওই সুন্দর চাঁদের দিকে তাকায়া আল্লাহর জিকির আজকার করতেছে, প্রশংসা করতেছে। আল্লাহ, এত সুন্দর চাঁদ তুমি বানাইছো, না বানাইলে তো মানুষের জন্য বিরাট সমস্যা হয়ে যাইতো। বৈজ্ঞানিকরা বলছে চাঁদের আলু ফলে না লাগলে ওই ফলটা তাড়াতাড়ি ফাটবে না, আর ফরমালিন দ্বারা যে পাকানো হয় সেটা তো বিষ, ঠিক নেই। সুন্দর বরকতের দ্বারা যে ফলটা পেকে যায় সেটা চাঁদের আলোর দ্বারা। অনেক কিছু বলার পরে ছোট্ট সন্তান মাকে বলতেছে, মা ওই যে তুমি আকাশের আলুটার দিকে তাকায় আছো, ওই আলুটার নাম কি? মা বললেন আলুটার নাম হলো চাঁদ। নাম কি? চাঁদ। সন্তান বলে, মা আকাশের চাঁদের আলু নাম হলো চাঁদ, চাঁদটা কে বানাইছে? সুবহানাল্লাহ বলেন। কত আজীব প্রশ্ন। মাকে সন্তান বলে, মা ওই চাঁদ কে বানাইছেন? মা পড়ছেনি বিপদে, ছোট্ট সন্তান কিভাবে বুঝাইবে যে চাঁদ কে বানাইছে? মা বললেন, সন্তান ওই চাঁদ বানাইছেন আল্লাহ। কে বানাইছেন? আরো জোরে কোন? আল্লাহ। তখন সন্তান মাকে বলে, মা আল্লাহ কে? সুবহানাল্লাহ বলেন। গভীর প্রশ্ন, যেমন মা তেমন সন্তান। বলতেছে, মা আল্লাহ বানাইছে চাঁদ, আল্লাহ কে? তখন সন্তানের মা আল্লাহর যে গুণগুলি আছে, এই সিফত, কোয়ালিটি একটা একটা করে মা সন্তানকে শিখাইলেন। শিখাইয়া বললেন, সন্তান এতগুলি কোয়ালিটি, এতগুলি গুণ, বৈশিষ্ট্য, সিফত যে বললাম, ওই সিফতগুলি যে সত্তার জন্য নির্দিষ্ট, ওই খাস গুণগুলি, কোয়ালিটিগুলি, ওই কোয়ালিটিগুলি যে সত্তার জন্য এককভাবে নির্দিষ্ট, ওই সত্তাটাই হলেন আল্লাহ। ইরাকের মা সন্তানকে বুঝাইছিল, ওই সন্তান আল্লাহর এক নাম কিন্তু হাইয়ুন, যে সত্তার কখনো মরণ নাই। কি নাই? মরণ নাই। আল্লাহ হলেন হাজির এবং নাজার। সন্তানকে আল্লাহর পরিচয় দিয়া সন্তানকে বুঝাইল, সন্তান যেই জায়গায় পৃথিবীর কেউ দেখে না, ওই জায়গায় দেখেন কে? আরো জোরে কোন?
যেই জায়গায় পৃথিবীর মাখলুকের শক্তি বলতেই নাই, ওই জায়গায় শক্তি আছে কার? সন্তানকে বুঝাইছিল, সন্তান যদি কখনো দুনিয়াতে বিপদে পড়ো, মাখলুকের কাছে দৌড়াদৌড়ি বাদ দিয়া সবার আগে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ তোমাকে এমন জায়গায় সাহায্য করবে যেই জায়গায় মানুষ কখনো সাহায্য করতে পারবে না। এই শিক্ষাটা দিচ্ছেন, মাকে দিচ্ছেন, আল্লাহর পরিচয় দিয়া সন্তানকে বড় বানাইছে। একদিন সন্তান জঙ্গলে বিপদে পড়ছে, এমন বিপদে পড়ছে জঙ্গলে এত ভিতরে গেছে, বের হওয়ার রাস্তা ভুলে গেছে, পাই না। তখন মার কথা, ওই মার শিক্ষার ফল, মার কথা মনে হয়ে গেছে, পাহাড়ের ভিতরে কি সাগর আছে, নদী আছে, পানি আছে? ওযু করছে কিভাবে? তায়াম্মুম করেছে। তায়াম্মুম করে নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে সাহায্য করো। মা তো বলছিল, এখন যে বিপদে পড়ছি কেউ দেখবে না, একটা বাঘ হাজির, ওই বাঘের জবান খুলে গেছে। বাঘটা বলতেছে, চিন্তা নাই, আমি খাওয়ার জন্য আসি নাই, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় দিচ্ছে। এই যে জঙ্গলে বিপদে পড়ছে, মোবাইল তো তখন ছিল না, কিচ্ছু নাই, বাঁচাইছেন কে? আরো জোরে কোন? আল্লাহর এবং নবীর পরিচয় দিয়া যদি সন্তানগুলিকে বড় বানাই, ওই সন্তানগুলি ভার্সিটিতে পড়লেও কমপক্ষে বেআমলি হবে না, নাস্তিক হবে না, আপনার ছেলেটা আমলি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ, আল্লাহর সঠিক আকীদা বিশ্বাস নিয়ে মরণ পর্যন্ত চলতে পারি কবুল করুক, আমিন। وما علينا إلا البلاغ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের কিছু কথা বলার পর তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আয় আল্লাহ, যার হাত তোমার দরবারে পছন্দ হয়, মায়া মহব্বত করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আদম নবীর থেকে নিয়ে পর্যন্ত যারা মাটির চাদর নিয়ে ঘুমাইছে, সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাপ যাদের দুনিয়াতে নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত বাড়ায় দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে সহি বুঝ দান করে দাও। মাহফিল কবুল মঞ্জুর করে নাও। মাহফিলের সওয়াব কোটি গুণে বাড়াইয়া অন্ধকার কবরে সবার কবরে পৌঁছায়া দাও। যারা সহযোগিতা করছেন কবুল মঞ্জুর করে নাও। হিংসা বিদ্বেষ হানাহানি বাদ দিয়া এক নবীর উম্মতের পরিচয় দিয়া মহব্বতে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, নবীর সুন্নতের আমলি জীবন বানায়া দাও। আল্লাহ, তোমার প্রতি আমাদের আকীদা বিশ্বাসকে মজবুত বানায়া দাও। আল্লাহ, এই বছর মাহফিল কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ বানায়া দাও। অভাবের মধ্যে যারা আছে অভাব দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, মাহফিলটা যারা কষ্ট করে করছেন কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, সংগঠনকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের মা বাপ যাদের অসুস্থ সুস্থ বানায়া দাও। মাদারেসে কওমিয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যতগুলি আবদার করলাম নবীর উসিলায় কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। মা বোনদেরকে আমলি বানায়া দাও, পর্দাশীন বানায়া দাও। আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত বানায়া দাও। আমলি জীবন দান করে দাও। সন্তানদেরকে নেককার বানায়া দাও। আল্লাহ, এমন সন্তানের মা বাপ বানায়া দাও
যেই সন্তানটা মরলে পরে জানাজার নামাজ পড়বে, এমন সন্তানের মা বাবা মায়া দাও যেই সন্তানটা মরলে পরে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ নামাজের হালতে মরণ দিও, জিকিরের হালতে মরণ দিও, কোরআন তিলাওয়াতের হালতে মরণ দিও। আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, আল্লাহ রমজানের সময় মরণ দিও। আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচায় রাখবা তোমার হুকুম ইসলামের উপর চলার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বোনদেরকে আমলি বানায় দাও, পর্দাশীল বানায় দাও। সন্তানদেরকে ছোটবেলার থেকে তোমার শিক্ষা দিয়া বড় বানাইবার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর একটা আবদার, যেদিন মরণ দিবা মরণের আগে একবার হলেও মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানায়া দাও, মক্কা মদিনার মেহমান বানায়া দাও। আল্লাহ জীবনকে নবীর সুন্নতের দ্বারা বরকতি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা যেদিন মরণ দিবা আমাদের সবার জবানে মায়া মহাব্বত করিয়া ঈমানের সাথে কালিমাটা পড়ায়া দিও।